যারা বাড়ি থেকে পালায় তাদের আমি ধরি। কিভাবে ধরি জানেন? প্রথমে রেডিও ধরি, তারপরে কাগজের কাটিং ধরি, তারপরে সোজা খড়গপুর থেকে বর্ধমান হাওয়ার বেগে উড়ে চলি। সেখানে গিয়ে পালিয়েদের খুঁজি, ধরি এবং যথাস্থানে পৌঁছে দিই। আমি আর আমার ভাই আছে এই ব্যবসায়। আমার ভাই মুঘলচড়ায় পাহারা দেয়। পাহারা দিয়ে মোটামুটি আসে 50-60টা কেস চলে আসে। আর আগে বিয়ের সিজন, ভোটের সিজন, পরীক্ষা সিজন মিলিয়ে মোটামুটি 200 থেকে 300 হয়েছে কোনো কোনো সময়। কিন্তু এখন পরীক্ষা টরীক্ষা তো কিছু হয় না, পুরো ঘন টোকাটুকি, তাই সিজনটা একটু ডাল যাচ্ছে। আগে আপনি ঠিক ধরেছেন, আমি বর্ধমানের নগেন পাজা। হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে ধরা এটাই আমার পেশা। হ্যাঁ সুমদীবাবু, ভালো কথা। আমার কিন্তু এই পালিয়ে ধরে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যাপারে একটা রেট আছে। তবে রেট তো আমার একটা না, ডিফারেন্ট ডিফারেন্ট। আপনাকে পড়ে শোনাচ্ছি, আপনি শুনুন, তারপরে আপনি বুঝে যাবেন আপনার বাবার রেটটা কি হবে। হ্যাঁ হ্যাঁ শুনুন। 20 থেকে 25 বছরের যুবক, বাড়ি থেকে পালিয়ে গেছে, হতাশ প্রেমিক, 150 টাকা। সুন্দর স্ত্রী, বিবাহিত, বাড়ি থেকে পালিয়ে গেছে টিভিতে নামবে বলে, 1200 টাকা। বেকার যুবক, 5.5 টাকা, ওই 5 টাকা চারা নেয়। আর মন্ত্রিসভা গঠনকালে যখন কোনো মন্ত্রী গা ঢাকা দেয়, তখন জনপ্রতি 30 থেকে 40 হাজার টাকা। আর সেটাই আমার রাষ্ট্রপতি শাসনকালে 1 টাকা চারা না। সুন্দর অবিবাহিতা, চিনুক ভাঙা, মিষ্টি দেখতে, হাসলে গালে টোল পড়ে, 5,000 টাকা। ওইটাই আবার যদি বিধবা হয় তাহলে ওই একই চেহারায়, তাহলে 5,500 টাকা। এছাড়া ভাবুন, ওই ড্রাগের নেশা যারা করে, খুনি আসামি, ওই রাষ্ট্রপতি শাসনকালে মন্ত্রিসভার রেটিং, ওই মন্ত্রীদের রেট 1 টাকা চার আনা। এবার আপনি বুঝে যান আপনার বাবার রেটটা